খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের হাতিটানা খালের উপর নির্মিত কাঠের সেতুটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৩২ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন প্রায় ৮ থেকে ৯ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার করছেন। ডুমুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১৯৯২ সালে স্থানীয়দের সহযোগিতায় তৎকালীন ইউপি চেয়ারম্যান বাঁশ ও কাঠ দিয়ে প্রায় ৬০ মিটার দীর্ঘ এবং ৫ ফুট চওড়া সেতুটি নির্মাণ করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেতুটির কাঠ পচে গেছে, খুঁটিগুলো নড়ে গেছে, আর দুই পাশে নেই কোনো রেলিং। চলাচলের সময় পুরো সেতুটি দুলতে থাকে। প্রতিদিন সকালে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হয়। বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ভারসাম্য রক্ষা করে পারাপারের এই দৃশ্য অভিভাবকদের উদ্বেগ বাড়িয়ে তুলছে। বাচ্চা কাচ্চা স্কুলে যাতে সমস্যা হয়, যাতে সমস্যা নাই, সরকার কাছে আমাদের এই ব্রিজ যাতে ভালো করে দেয়, আমার এই দাবি। বাচ্চা কাচ্চা আশেপাশে খাবার খাচ্ছি, এইবার স্কুলে এইবার যাইতে। এই অঞ্চলের প্রধান জীবিকা মাছ চাষ, কিন্তু ভাঙা সেতুর কারণে সময় মতো বাজারে মাছ পৌঁছানো সম্ভব হয় না। একইভাবে পোলট্রি খামারিরাও ডিম বিক্রিতে সমস্যায় পড়ছেন, ফলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এখানে ৮টা-১০টা ফার্ম আছে, এখানের যে মালপাতি বহন করে এদের খুব ক্যারিং খরচ বেড়ে যায়, আর এই ব্রিজটা হলে ক্যারিং খরচ অনেক কম হবে। স্থানীয়দের অভিযোগ, এই সেতু দিয়ে মালামাল পরিবহন করা যায় না, সব সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। কোনো গাড়ি আমাদের এখানে আসতে পারে না, সেজন্য আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই। এই ব্রিজটা হলে রোগীপত্র নিয়ে আমরা সুষ্ঠুভাবে আমরা শহরাঞ্চলে উঠতে পারি, আমরা সুস্থভাবে চিকিৎসা দেওয়াতে পারি। আবেদন যাতে আমার এই ভাঙা ব্রিজ যাতে আমার কোনো কষ্ট না হয়, ভালো ব্রিজ হয়, আমরা যাতে ভালো চলাফেরা করতে পারি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সেতুটির বিষয়ে তারা অবগত রয়েছেন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নতুন প্রকল্পের আওতায় এটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। মাগুরখালী ইউনিয়নের হাতিটানা নদীর উপরে যে পুরাতন কাঠের ব্রিজটি আছে, এই ব্রিজটি সম্পর্কে আমি তথ্য গ্রহণ করেছি এবং বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এছাড়া পরবর্তীতে নতুন কোনো ব্রিজের প্রকল্প আসলে সেই ব্রিজের প্রকল্পের ডিবিপিতে যাতে এটা অন্তর্ভুক্ত করা হয়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।